तद्भक्ताय नमो नमः। जयंती मंगलाकारी वज्रकारी कपालिनी दुर्गा शिवा क्षमादात्री स्वाहा स्वदा नमस्तुते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। দীর্ঘ অনেক বছর পরে এই সাতকানিয়া সদর কালীবাড়িতে এসেছি। তো এটি আমার অত্যন্ত একটি প্রিয় স্থান। আমাদের কৃষ্ণ ভবনামৃত প্রচার কর্মকাণ্ডে প্রথম দিক সময়ে এখানে আমরা গীতা স্কুল চালু করেছিলাম। মনে পড়ছে আমাদের প্রভু অঞ্জন প্রভু মানে অনন্ত লীলা প্রভু এবং আমাদের আজকের যিনি সভাপতি সন্তোষ প্রভু তো এবং শ্রীযুত অনিল ধর মহাশয়, ওনারা সকলের সহযোগিতা করেছিলেন। এবং যে কৃতি ব্যক্তিটা প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্বের মতোই আমার শিক্ষক, যদিও তিনি বন্ধুবৎ সখাবৎ আচরণ করতেন, শ্রী নিত্যধামগত শ্রীযুত অসিত বরণ লালা। তো অনেক গুণী ব্যক্তিদের বিচরণ ভূমি এই সাতকানিয়া। তো আপনাদেরকে সম্মিলিতভাবে আজকে এখানে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমার সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন আমাদের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অনবদ্য একটি মন্দিরের রূপকার, আমাদের পরমারাধ্য গুরু মহারাজের অভিপ্রেত প্রচার কার্যকে বিকশিত করছেন শ্রীপাদ লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী প্রভু। উপস্থিত আছেন বৈষ্ণব জগতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব শিকারপুর গৌরাঙ্গ বাড়ির সুযোগ্য মহন্ত মহারাজ শ্রীমৎ স্বরূপদাস বাবাজি মহারাজ। আজকে এখানে রবিশ্রান্ত মহারাজেরও আসার কথা ছিল, তো উনি বিশেষ কারণবশত আসতে পারেননি। এবং সচ্চিদানন্দ মহারাজ ঋষিধামের, উনি সকালে প্রেশার হয়ে লো প্রেশারের কারণে স্যালাইন দিতে হয়েছে। তো আমাদের প্রতিটি কর্মকাণ্ডে সব সন্তরা যুক্ত আছেন। এবং আজকে শ্রীমৎ জয়প্রকাশ মিত্র চৌধুরী, ওনারও আসার কথা, পৌঁছেছেন কিনা আমি জানি না। তো এবং উপস্থিত আছেন আমাদের সনাতনী অধিকার আন্দোলনের আরেকজন কৃতি ব্যক্তি শ্রীযুত কুশল বরণ চক্রবর্তী। এবং উপস্থিত আছেন কাঞ্চন আচার্য, জুয়েল আইস, রুবেল দাস এবং এখানকার দীর্ঘদিনের সংগঠক শ্রীযুত সাগর নন্দী। এবং উপস্থিত আছেন তরুণ ধর, রূপম ধর সহ অনেক কৃতি ব্যক্তিরা, শিবশঙ্কর ধর এবং অনেকেই আছেন এখানে। সবাই আমার পরিচিত মুখ, যদিও তরুণদের অনেকেই চিনি না, তবে ভালো লাগছে অনেকদিন পর দেখে। তো এখানে এসছি মূলত আমরা কোনো প্রতিষ্ঠান জন্ম দেওয়ার জন্য না, আবার এখানে এসছি কোনো বিশেষ উদ্দেশ্য লালন করে নয়। আপনারা সকলেই জানেন দীর্ঘকাল ধরে সনাতনীদের একটি বঞ্চনার ইতিহাস রয়েছে। আমি সকালবেলা পদুয়াতে বলেছিলাম, লক্ষণ সেন যখন দুপুরের খাবার খাচ্ছিলেন, মাত্র 17 জন ঘোর সওয়ার ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির নেতৃত্বে এই লক্ষণ সেনের সাম্রাজ্যের পতনের মাধ্যমে এই বাংলায় আমাদের সনাতনী ঐতিহ্যের বিলোপ ঘটে। এবং তারও পূর্ব থেকে অনেক উত্থান পতন ঘটেছে। এই ভূভারতে আলেকজান্ডারের আক্রমণ হয়েছে, ব্রিটিশদের উপনিবেশ হয়েছে, পাকিস্তানের শাসন ছিল। এইগুলি সব কেন ঘটতে পেরেছে? আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করে দেখেন, তার প্রধানতম কারণ হচ্ছে আমাদের সনাতনীদের পরস্পরের প্রতি পরস্পরের বিশ্বাসের ঘাটতি এবং পরস্পরের প্রতি পরস্পরের ঈর্ষা।
কথাটা কি আমি সত্য বলছি না ভুল বলছি? একজন রাজা, সে মনে করেছে পার্শ্ববর্তী রাজা সে যদি পরাভূত হয় আমি শক্তিশালী হব। একজন ধনী ব্যক্তি, সে মনে করেছে আমার প্রতিবেশী যদি এখান থেকে উচ্ছেদ হয়ে যায় তাহলে আমি কি হব, আমি বলবান হব, ফেমাস হব। কিন্তু বাস্তবিক এটি দর্শনগতভাবে, বস্তুগতভাবে একটা ভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। আমার কথাগুলো কি ক্লিয়ার বুঝতে পারছেন সবাই? পেছনের সবাই বুঝতে পারছেন? তো এখন বিষয়টি হচ্ছে এই বিভক্তি আমরা আর কতদিন লালন করব? একটা সময় ঋষিদের মতাদর্শগত ভিন্নতা ছিল, পরবর্তীতে ব্রাহ্মণীয় একটা সংস্কৃতির প্রভাবে বর্ণ বৈষম্য ছিল, যেগুলো কোনোটা আমাদের ধর্মের মূল উপজীব্য বিষয় নয়। তারপরে এসেছে গুরুবাদের প্রভাব। অত্যন্ত আনন্দের বিষয়, আজকে বাংলাদেশে যত গুরু পরিবার আছে সব গুরু পরিবার এই বিষয়ে একমত যে আমাদের আর বিভক্ত হওয়ার সময় নেই। এটা অত্যন্ত আনন্দের বিষয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, গুরুরা সকলে একদিন দেখেছেন শুক্রবারে 13 তারিখ চট্টগ্রামের কোনো গুরু পরিবার বাকি ছিল না, সবাই সে ডাইজে ছিল, সব সন্তরা ছিলেন, সব সাধুরা ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সাধুরা আদর্শগত বিরোধকে উপেক্ষা করে সনাতন ঐতিহ্যে আমাদের কৃষ্টিতে বলিয়ান হওয়ার জন্য এক জায়গায় আসতে পেরেছে। আমাদের অতীতে যখন আমাদের যেগুলো মাদার সংগঠন ছিল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা পরিষদ, ওনাদেরকে যখন আমরা কোনো কিছু ঐক্যের কথা বলতাম তখন তারা বলতো আপনারা আগে সাধুরা এক হন। এখন আমরা সাধুরা এক হয়েছি, প্রশ্ন আপনারা বিভক্ত কেন? এখন আপনাদের ঐক্য হওয়ার সময় এসেছে। আর এই সময় যদি ঐক্যবদ্ধ না হন, ইতিহাসে আপনারা মীর জাফর হিসেবে প্রতীয়মান হবেন। আমার এই কথাটার সঙ্গে কি আপনারা একমত না ভিন্নতা আছে? তো এখন প্রশ্নটা হচ্ছে, কিভাবে আমরা এক হতে পারি? আমার বয়সের তুলনায় শ্রীমৎ রবীন্দ্রানন্দ পুরী মহারাজ, তপনানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য, অন্যান্য মহন্তদের বয়স অনেক বেশি, ওনাদের প্রাজ্ঞতা অনেক বেশি। ছোট বয়স থেকে ওনাদের আধ্যাত্মিক জগতের বিচরণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তো এটা তো আমাদের মাদার সংগঠনগুলোর জন্য একটা লেসন, বার্তা, যে আমাদের বড়রা যদি আমাদের মতো ছোটজনকে সামনে এগিয়ে দিতে পারে, আপনারা কেন পারবেন না? আপনারা কেন আপনাদের প্রজন্মকে এগিয়ে দেওয়ার জন্য নিজের আসনটা ছেড়ে দিতে পারবেন না, অথবা নিজের পাশে আরেকটা আসন স্থাপন করতে পারবেন না? তো আমরা করছিটা কি? আমরা মনে করছি আমার একটা ফলোয়ার, চিন্ময় কৃষ্ণের একটা ফলোয়ার স্ট্রিম, নীলরাজ প্রভুর একটা ফলোয়ার স্ট্রিম, স্বরূপ দাস বাবাজির একটা ফলোয়ার স্ট্রিম, প্রাঞ্জলানন্দজির একটা ফলোয়ার স্ট্রিম, কুশলজির একটা ফলোয়ার স্ট্রিম। তো আমাদের অনুগামী টিমেরই আমরা প্রভু হয়ে থাকব। এখন সময় এসেছে বিচার করার, আপনারা কি একটা অনুগামী দলের কাছে আদরণীয় হবেন নাকি সবার কাছে আদরণীয় হবেন? এই প্রশ্নের মীমাংসা যদি আমরা করতে না পারি, ইতিহাস, বাংলার ইতিহাস আমাদেরকে কখনোই ক্ষমা করবে না। আজকে এই বিভক্তির কারণে এবং আমাদের কিছু ধনিক শ্রেণীর কারণে, আমাদের যারা ধনিক শ্রেণী তারা এই বাংলায়ও তাদের ঠিকানা রেখেছে, তারা ওই বাংলায়ও ঠিকানা রেখেছে। অপ্রিয় হলেও সত্য, এর কারণে যারা নিম্নবৃত্ত থেকে মধ্যবৃত্ত হচ্ছে তারাও সকলে ওই বাংলায় একটা ঠিকানা রাখার চিন্তা করছে। এটার অনেকগুলো কারণ আছে। কালকে জি নিউজে আমাকে বলছে, আপনি সন্তান বাড়াতে বলেছেন,
এটা একটা কি উত্তেজনা না, বা এটা একটা ভাবাবেগ না, এটা বাস্তবতা কিনা? কারণ আপনার যদি সংখ্যা বাড়ে, সেগুলোকে যদি আদর্শ দিয়ে টিকিয়ে না রাখা যায়, তাদেরকে যদি কনভার্ট করে ফেলা হয়, তাদের উপর যদি নিপীড়ন হয়, তাদের যদি মৌলিক সাম্য প্রতিষ্ঠিত না হয়, তাহলে তাদের বিচার পাওয়ার অধিকার যদি লোপ পায়, তাহলে বেশি সংখ্যায় জনসংখ্যা বাড়ানোর পরেও আমাদের অবস্থান কি সংহত হবে? আপনাদের কি মনে হয়? হ্যাঁ, হবে হবে না? তাহলে কি করতে হবে? তাহলে কি সংখ্যা কমিয়ে ফেলতে হবে? না, এখন আমাদের হিন্দুদের একটা প্রথাগত সেন্টিমেন্ট গ্রো হয়েছে, সেটা কি? আমার ছেলেকে আমি মানুষ করব। কার ছেলেকে কে মানুষ করবে? আমার ছেলেকে আমি মানুষ করব। তাহলে মা দক্ষিণেশ্বরীর কি রোল? মা দক্ষিণেশ্বরীর কি ভূমিকা? ভগবান শ্রীকৃষ্ণের কি ভূমিকা? ভগবান পরাৎপর পরমেশ্বর শ্রী রামচন্দ্রের কি ভূমিকা? তাহলে কেন আমরা তাদের পূজা করছি? আমার বাবাকে যখন শ্মশানে দেওয়া হয়েছে, তখন আমার জন্ম হয়েছে, তাহলে আমাকে কোন বাবা লালন পালন করেছে? বলুন। আমাদের দেশে অনেক ঐতিহ্যগতভাবে স্বাধীনতা যুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন, বলিদান করেছেন, তাদের এতিম সন্তানদেরকে কে মানুষ করেছে? আমরা সকলে নিমিত্ত মাত্র। মিথ্যা অহংকার এবং অতিরিক্ত ভোগ বাসনার ফলে আমরা আমাদের প্রজন্মকে সংকুচিত করে জীবনটাকে শুধু উপভোগ করতে চেয়েছি। জীবনকে যত বেশি উপভোগ করতে চেয়েছি, সুখ বাসনা তত আমাদেরকে অন্যদের কাছ থেকে দূরে নিয়ে গিয়েছে। আগেকার দিনে মা, বাবা, কাকা, জেঠা, পিসা, পিসি সকলে যৌথ পরিবার ছিল, সেই যে আনন্দ ছিল, এখনকার দিনে সেই আনন্দ আছে? আগেকার দিনে ছেলেরা এডিক্টেড হয়েছে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছে, নেশাগ্রস্ত হয়েছে।